হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধু, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে কিন্তু স্বাগতম। তোমাদের কিন্তু রিকোয়েস্টের ভিডিও চলে এলো আজকের ভিডিওতে। তোমরা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করছিলে যে এসএসসি জিডি ফিজিক্যাল কাট অফ 2024 পিইটি এবং পিএফটির জন্য কতটা পরিমাণ কাট অফ যেতে পারে এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারে কাট অফ কী ছিল সেটি কিন্তু জানতে পেরে যাবে। তো বন্ধুরা, দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে, সম্পূর্ণ ওয়াচ করবে, স্কিপ করবে না। কারণ তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু যে ক্যাটাগরি ভাগ থাকে, অর্থাৎ বর্ডার ডিস্ট্রিক্ট থাকে, নকশাল ডিস্ট্রিক্ট থাকে, জেনারেল ডিস্ট্রিক্ট থাকে, তো সমস্ত কিন্তু তারপর আবার তোমাদের এসসি ওবিসি, তো এইরকম কিন্তু ভাগ থাকে। তো কাট অফটা কিন্তু তোমার জানা অবশ্যই জরুরি। এই কাট অফটা অনুযায়ী কিন্তু তোমার একটা ধারণা হয়ে যাবে যে তোমাদের এই বছর কাট অফ কত যেতে পারে। তার সাথে সাথে আমি তোমাদের কিন্তু সেফ স্কোরটা বলে দেবো এই ভিডিওর মাধ্যমে, যে এই কাট অফটা থাকলে তোমাদের কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পেতে তোমাদের কেউ আটকাতে পারবে না। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। প্রথমে বন্ধু তোমাদের বলে দিই, তোমাদের এসএসসি জিডি 2024 যে ভ্যাকেন্সিটা, আপকামিং ভ্যাকেন্সিটা চলছে। তো এখানে কিন্তু তোমাদের সিবিটি এক্সাম, কম্পিউটার বেস এক্সামিনেশান কিন্তু তোমাদের কমপ্লিট। এখানে স্কোর কার্ডও, অর্থাৎ তোমাদের যে অ্যান্সার কি, তো অ্যান্সার কিতেও তুমি কিন্তু তোমাদের কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তুমি কিন্তু তোমার স্কোরটা দেখে নিয়েছো। নেক্সট তোমাদের স্টেপ একটাই, নর্মালাইজেশান রেজাল্ট। তারপর তোমাদের পিইটি এবং পিএফটি অ্যাডমিট কার্ড আসবে, ফিজিক্যাল হবে। তারপর তোমাদের আবার ঘুরে অ্যাডমিট কার্ড আসবে এবং মেডিকেল হবে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু এইভাবে কাট অফ তৈরি হবে। প্রথম তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। এখন তোমাদের কিন্তু যে সিবিটি এক্সাম, কম্পিউটার বেস এক্সামিনেশনের জন্য রেজাল্ট প্রকাশিত হবে। তারপর তোমাদের ফিজিক্যালের পরেও কিন্তু একটা রেজাল্ট প্রকাশিত হবে, অর্থাৎ মেডিকেলের জন্য কিন্তু একটা রেজাল্ট প্রকাশিত হবে। সেক্ষেত্রে আবার তোমাদের মেডিকেলের জন্য, এখানে তোমাদের ফিজিক্যালের জন্য অ্যাডমিট কার্ড আসবে এবং নেক্সট তোমাদের মেডিকেলের জন্য কিন্তু অ্যাডমিট কার্ড আসবে। লাস্ট তোমাদের ফাইনাল সিলেকশান, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টও প্রকাশিত হবে। সেখানে তোমাদের কিন্তু কাট অফটা একটু হাই যাবে। তো সেই কাট অফে তোমরা যদি থাকতে পারো তাহলে তুমি সিলেকশানটা নেবে। তো এইভাবে কিন্তু সিলেকশানটা হবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানে তোমাদের বলছি। প্রথমে কিন্তু দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন। এখানে কিন্তু তোমাদের প্রথমেই বলে দিই, 2022 সালে যে তোমাদের এসএসসি জিডি ভ্যাকেন্সিটা হয়েছিল, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ফিজিক্যাল, পিএফটি এবং পিইটি টেস্টের আগের যে তোমাদের কাট অফটা, তো সেই কাট অফের কিন্তু এটা পিডিএফ। কারণ তোমরা অনেকেই বলবে যে এটা তো ফেক পিডিএফ, এই পিডিএফটা নয়। দেখতে পাচ্ছ একদম অফিসিয়ালভাবে কিন্তু আমি তোমাদের সামনে ওপেন করলাম। এটাই কিন্তু তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশনের পরে রেজাল্ট প্রকাশিতর পরে কিন্তু রেজাল্ট প্রকাশিত যে কাট অফ, তো সেই কাট অফটা কিন্তু এখানে ওপেন করলাম। একদম আমি নিচে চলে যাচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের কাট অফটা কত দিয়েছিল সেটা কিন্তু তোমাদের দেখাবো বলে। প্রথমে বন্ধুরা, তোমাদের এটা কিন্তু মেল ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ ছেলেদের জন্য কাট অফটা ওপেন করলাম। তো ছেলেদের জন্য এখানে যে কাট অফটা আছে, তো সেটা তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। প্রথমে বন্ধুরা, তোমাদের কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, অর্থাৎ মেয়েদের কাট অফটা আছে। তো মেয়েদের কাট অফটা বলে দিই, তারপর তোমাদের ছেলেদের কাট অফটা বলছি। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এডাব্লিউএসে কাট অফ গিয়েছিল কিন্তু এখানে তোমাদের 40.86। ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট থেকে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কাট অফ গিয়েছিল 53.29। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসসির কাট অফ গিয়েছিল 49.39। নেক্সট তোমাদের ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট এসসির কাট অফ গিয়েছিল এখানে কিন্তু 68.80। ওয়েস্ট বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্ট থেকে কিন্তু 33.72। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসটির ক্ষেত্রে কিন্তু কাট অফ গিয়েছিল 57.37। নেক্সট দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এসটির কাট অফ গিয়েছিল 75.49। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ গিয়েছিল 44.02। ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু কাট অফ গিয়েছিল 70.21। ওয়েস্ট বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 53.93। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 62.03। ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, ইউআরদের জন্য কিন্তু এখানে 86.17। ওয়েস্ট বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইউআরদের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু কাট অফ গিয়েছিল, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু কাট অফ গিয়েছিল 65.29। এটা কিন্তু একদম তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফ গিয়েছিল, অফিসিয়ালভাবে তোমাদের কিন্তু বলে দিলাম। নেক্সট আমাদের মেল ক্যান্ডিডেটদের জন্য যে কাট অফ গিয়েছিল সেই কাট অফটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো এটা কিন্তু তোমাদের বলে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস ক্যান্ডিডেট তোমাদের ছেলেদের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 40.13, যেটা কিন্তু অনেক কম। ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট থেকে ইডাব্লিউএসদের কাট অফ গিয়েছিল 52.59। ওয়েস্ট বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্ট থেকে কাট অফ গিয়েছিল 41.99। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসসিদের কাট অফ গিয়েছিল 43.98। ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট থেকে কাট অফ গিয়েছিল 64.86।
68 এসসির ক্ষেত্রে। ওয়েস্টবেঙ্গল নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এসসির ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 39.92। নেক্সট তোমাদের ওয়েস্টবেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট থেকে এসটির কাট অফ গিয়েছিল 48.75। ওয়েস্টবেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট এসটির ক্ষেত্রে কিন্তু কাট অফ গিয়েছিল 70.46। ওয়েস্টবেঙ্গল নকশাল ডিস্ট্রিক্ট এসটির ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 57.63। ওয়েস্টবেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ওই ইডাব্লিউএসের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 32.12। ওয়েস্টবেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসির কাট অফ গিয়েছিল 40.00। ওয়েস্টবেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসির ক্ষেত্রে কিন্তু কাট অফ গিয়েছিল 68.70। ওয়েস্টবেঙ্গল নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল ওবিসির ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 53.63। ওয়েস্টবেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে কিন্তু কাট অফ গিয়েছিল 59.57। ওয়েস্টবেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরদের কাট অফ গিয়েছিল 85.85। ওয়েস্টবেঙ্গল নকশাল ডিস্ট্রিক্ট ইউআরদের কিন্তু কাট অফ গিয়েছিল 61.69। তো এটা কিন্তু তোমাদের একদম অফিসিয়ালভাবে যে কাট অফটা গিয়েছিলো সেই কাট অফটা কিন্তু আলোচনা করে দিলাম। এটা কিন্তু তোমরা বলবে যে এই সব ভিডিও কেন দাদা। তো বন্ধুরা, তোমাদের কিন্তু যাদের কিছু দরকার যে আমাদের আগের বছর কাট অফটা কত গিয়েছিলো সেই কাট অফের তুলনায় এই বছর কিছুটা হলেও কাট অফ হাই আসবে, হয়তো তোমাদের 5 থেকে 10 নাম্বার কি 7-8 নাম্বার তোমাদের কিন্তু বেশি কাট অফ যেতে পারে, অথবা কমও কিন্তু যেতে পারে। তো সেক্ষেত্রে কিছু ক্যাটাগরিতে কমও যেতে পারে, বেশিও যেতে পারে। তো তোমাদের প্রিভিয়াস ইয়ারের কাট অফটা কত গিয়েছিলো সেইটা তোমাদের একটা আইডিয়া থাকলে তুমি কিন্তু ফিজিক্যালের জন্য একটা কনফিডেন্সের সঙ্গে তুমি তোমার রানটা শুরু করতে পারবে। তাহলে তোমাদের কিন্তু মনের ভেতর একটা যে আশঙ্কা যে আমি পাস করব না ফেল করব, সেই আশঙ্কাটা একটু হলেও দূর হবে। কারণ বন্ধুরা, আমি জানি এটাই যে তোমাদের যতক্ষণ না রেজাল্ট আউট হয় ততক্ষণ তোমরা কেউই তোমাদের কিন্তু ফিজিক্যালের পুরোপুরি মন বসাতে পারছো না, ভাবছো এটাই যে আমি পাস করব না ফেল করব, রানিংটা কেন শুরু করব। তো এরকম কিন্তু একটা আশঙ্কা থাকছে। তো সেই জন্য এই ভিডিওটা তোমাদের কিন্তু একটা রিকোয়েস্টের ভিডিও বানিয়ে দিলাম, তো তোমাদের কিন্তু সুবিধা হবে। তো বন্ধু, এটাই তোমাদের বলবো, স্কোর যদি ভালো আছে, অর্থাৎ এই যে তোমাদের ক্যাটাগরি বলো, যে জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট, তো এইটা বলো, তো এই সবের ওপরে তোমার যদি স্কোরটা ভালো পরিমাণে আছে, এই যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের এর থেকে যদি 5-10 নাম্বার বেশিও আছে, বা যদি কিছু নাম্বার 2-3 নাম্বার 5 নাম্বার যদি কমও আছে, তুমি তোমার রানিংটা কিন্তু এই মুহূর্তে শুরু করে দাও। কারণ তোমাদের বেশি দিন হাতে টাইম নেই। এই বছর তোমাদের কিন্তু রানিংয়েও কিছু পরিবর্তন দেখা যাবে। কি পরিবর্তন দেখা যাবে, কেমন করে রানিং হবে, তোমাদের রেজাল্ট বা অ্যাডমিট কার্ড সমস্ত কিন্তু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে তোমাদের কিন্তু দিয়ে দেবো। তোমরা শুধু পাশে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকবে, আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি।